অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয় ভঙ্গ করার জন্য। আমি এমন কোনো অঙ্গীকার করতে পারবো না যেটা ভঙ্গ করতে হবে। এই এলাকায় আবাসের জন্য যেটা সময় প্রয়োজন, সময় উপযোগী যেটা দরকার, সেই কাজগুলো আমি করবো। এবং সবচেয়ে বড় কথা হলো, এলাকার মানুষকে আমি তাদের সামাজিক, রাজনৈতিক স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করবো। তুমি কি বাস্তব কথা বলছো? শিষ্টাচার বহির্ভূত যে সমস্ত কথাবার্তা বলছে, আমি আমার বয়স, আমার অবস্থান থেকে আমি তার প্রত্যুত্তর দিতে পারছি না, আমি দেবও না। এটা হলো বাস্তবতা। ওদের যা খুশি বলুক, আর আমি মনে করি ওরা যত বলবে আমার কোনো লোকসান নাই, আমার লাভই হবে, বলতে থাকুক। জয়ের ব্যাপারে কেউ নিরাশ হয়ে কখনো কেউ নির্বাচন করে না। আমিও নিরাশ নই, আমি আশাবাদী। এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন আমি জয়লাভ করেছি। এবারও আমি খুব মিন করে বলছি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি there is a chance of election engineering. আমি খুব ভয় পাচ্ছি এটা। আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। তারপরও আমাদের কর্মীদের যে একটা মনোবল, তাতে আমি মনে করি সম্মানস্ত রকম চক্রান্তকে আমরা মোকাবেলা করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। আমি কিন্তু, তুমি ঠিকই ধরেছ, আমি কিন্তু ওই ভয় থেকে কথাটা বলেছি। একজন রাষ্ট্রের প্রধান যখন বলে ফেলে কথাটা জয়ী হয়ে আসবে, তার মানে হলো এই যে তাদেরকে জয়ী করার চেষ্টা করা হবে। আমি আরো প্রকাশ্যে বলতে পারতাম, কিন্তু বলবো না। আমার কাছে অনেক কিছু আছে বলার মতো, যেগুলাতে আমি প্রমাণ করতে পারবো যে তারা সরকারের বিশেষ একটি গোষ্ঠী কিছু কিছু লোককে জয়লাভ করার জন্য চেষ্টা করছে। আমার ধারণা হচ্ছে যে ছেলেটা আমাকে একটু এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। এবং যদি ওর বয়সে যদি আমি হতাম তাহলে পরিস্থিতি হয়তো ভিন্নতর হতো, কিন্তু ওর বয়সে তো আমি না, ও আমার ছেলে চেয়েও ছোট বয়সে। তো সুতরাং আমার ছেলেরা যেরকম দুষ্টমি করে বাসায়, আমি ওদের কাজকর্মগুলোকে আমি দুষ্টু বেশি ধরে নিচ্ছি। আমি দুষ্টুমি করেছে আমার সঙ্গে।